আচ্ছা, আপনারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছেন কিনা? না, ছাত্র রাজনীতি আমাদের হিসেবে করা উচিত না, কারণ ছাত্র রাজনীতির ফলে এখানে দেখা যায় যে ক্যাম্পাসের ভিতরে অনেক মারামারি এগুলো হয়। তো আমরা চাই না যে আমাদের ক্যাম্পাসের ভিতরে বাইরের কেউ এসে বা নিজেদের ক্যাম্পাসের ভিতরে নিজেদের মানুষরা আর কি মারামারি করুক। আপনারা নিষিদ্ধ চাচ্ছেন? হ্যাঁ, আমরা সকল প্রকার ছাত্র রাজনীতি, সেটা ছাত্র দল হোক বা ছাত্র লীগ হোক, সে সকল প্রকার লীগ আমরা আর কি চাচ্ছি না কোনো প্রকার। আপনাদের শুধু একটা দল থাকবে সারা বাংলাদেশে, ছাত্র সমাজ? হ্যাঁ, সেটা ছাত্র সমাজ একটা দল থাকবে। জি জি জি, সেটা চাচ্ছেন? জি। ওকে, ধন্যবাদ। আপনি আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছেন কিনা আপনারা? অবশ্যই আমরা সেটা করতে যাচ্ছি। ইভেন ইতিমধ্যে সেটা অলরেডি প্রজ্ঞাপন হয়ে গিয়েছে, আমাদের এখান থেকে দাবি দেওয়া হচ্ছে 9 দফার মধ্যে সেটা ইনক্লুডেড আছে। সো অবশ্যই আমরা সেটা ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এবং আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বিজয়ের একটা সময়। সো আমরা চাচ্ছি যে সমৃদ্ধ মুক্ত একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই, এটাই চাচ্ছি। যেখানে কোনো দুর্নীতি ঠাঁই হবে না, যেখানে আমরা চাচ্ছি নিরপেক্ষ সবাই আমরা থাকতে পারবো এবং সবচেয়ে বড় কথা স্বাধীনভাবে সবাই চলাফেরা করতে পারবো, এটাই আমরা চাচ্ছি সবাই। সেই সমাজের সেই সৎ মানুষগুলোকে তুলে তো আপনাদের আবার আনতে হবে। অবশ্যই আমরা সেটার জন্য ইতিমধ্যে চেষ্টা করছি। আমাদের অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করার জন্য চেষ্টা চলছে। সো আশা করি সব কিছু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো বা এই কয়েকদিনের মধ্যে একটু অরাজকতা চলছে, ইতিমধ্যে সেগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং সবার কাছে আমরা সেটা সাহায্য যাচ্ছি যে সবাই আমরা মিলে সবাই কাজ করি। থ্যাংক ইউ। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছেন? এটা অবশ্যই। আমরা মূলত পড়াশোনার জায়গাতে পড়াশোনাটাই প্রযোজ্য থাকুক। আমরা চাই না কোনো প্রকার ছাত্র রাজনীতি, যে কোনো, সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক বা পাবলিক বিশ্ববিদ্যালয় বা জাতীয়, কোথাও ছাত্র রাজনীতি ঠাঁই না পাক, সেটা আমাদের সবারই একমত। আপনাদের শুধু একটা সংগঠন থাকবে, ছাত্র সমাজ? অবশ্যই ছাত্র সমাজ, যেটার মাধ্যমে আমরা সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে পারবো। ছাত্রদের একটা দল ছাড়া আর কোনো দল থাকতে পারবে না? জি জি, সেটা অবশ্যই। সবারই জনমত, সবার একটাই কথা। কোনো লেজুর ভিত্তিক বলতে কোনো বিশ্ববিদ্যালয়ে এক কথায় আমরা কোনো প্রকার পলিটিক্সের ঠাঁই চাই না। বিশ্ববিদ্যালয় না, একদম কোনো সারা প্রকার বাংলাদেশে কোথাও কোনো শিক্ষাঙ্গনে না? না না, এটা অবশ্যই শিক্ষাঙ্গন মানে বলতেই তো কোনো জায়গাতে আমরা কোনো ছাত্র রাজনীতি চাই না। এখন তো হাই স্কুলেও রাজনীতি করে শুরু করে দিচ্ছে। হাই স্কুল না শুধু, সবচেয়ে বড় কথা একটা প্রাইমারি লেভেলেও যেখানে কমিটি গঠন করা হয় সেখানেই রাজনীতি চলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি স্টুডেন্ট না? জি, স্টুডেন্ট। আচ্ছা, আপনাদের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছেন কিনা আপনারা? যদি সবাই জনগণ যদি মনে করে যে না এটা রাখা উচিত না, তাহলে অবশ্যই নিষিদ্ধ করা উচিত। না, জনগণ, এটা তো আপনাদের দাবি ছিল 9 দফার ভিতরে এক দফা। হ্যাঁ, আমাদের এটাই মনে হয়, কারণ ছাত্ররা যারা ছাত্রদল করে তারা আমাদের যে ভার্সিটির হলগুলো তারা দখল করে, সেখানে র্যাগিং চলে, এভরিথিং সমস্যা। প্লাস আমরা এইবার যে আমাদের 16 বা 17 তারিখে যে আমাদের ঢাকা ভার্সিটিতে অ্যাটাকটা হলো, সেখানে কিন্তু ছাত্রদল অ্যাটাকটা শুরু করছে। তো ছাত্রদল যদি সুষ্ঠুভাবে করতে পারে রাজনীতি তো করুক, আর যদি না পারে এভাবে যদি চলে তো দরকার নেই, এটা নিষিদ্ধ করা হোক, এটাই বেস্ট হবে। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন আপনি? আগামীর বাংলাদেশ হবে স্বাধীন, মুক্ত, কোথাও কোনো দুর্নীতি হবে না, কোথাও রাজনীতির ধরপাকড় হবে না। আমরা একটা সুষ্ঠু দেশ চাই, পুরো জনগণ চাই, আমরা চাই, সবাই চাই। এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনেও কাজ করে যাব। এখন যেই মানুষগুলোর হাতে আপনারা দেশটা তুলে দেবেন, সেই মানুষগুলোকে তো আপনাদের খুঁজে খুঁজে বের করতে হবে। বাংলাদেশের সৎ মানুষ কারা আছে, এই মানুষগুলো তো আপনাদেরই খুঁজে বের করার দায়িত্ব, তাই না? দেখুন, কোন মানুষটা কেমন সেটা তো আমরা ভিতরে গিয়ে বুঝতে পারবো না, কিন্তু তাদের যে এক্সট্রা কারিকুলাম তারা কি করছে বা তারা আগের দিনগুলোতে কি করে আসছে, সেই ভিত্তিতে আমরা নির্বাচন করতে পারি। এটা সাধারণ মানুষ নির্বাচন করবে, তারা নির্বাচন করে অবভিয়াসলি একটা যোগ্য মানুষকেই দাঁড় করাবে। এরপরেও যদি কোনো কারণে মনে হয় যে মানুষটা যোগ্য নয়, তো ঠিক আছে, ছাত্র সমাজ আবার দাঁড়াতে পারবে, আবার আন্দোলন করে, আবার সুষ্ঠু নির্বাচন করে আবার যোগ্য কাউকে দাঁড় করাতে পারবে। আমরা সেই প্রত্যাশাই করছি। ওকে, থ্যাংক ইউ। আপনারা শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব ধরনের রাজনীতি মুক্ত হোক, কোনো দলাদলি চাই না। আমরা রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শান্তির শিক্ষা প্রতিষ্ঠান চাচ্ছি। এখানে আমরা সবাই আসছি পরিষ্কার করার জন্য। দেশটা আমাদের, পুনর্গঠন আমাদেরই করা লাগবে, পরিষ্কার আমাদেরই করা লাগবে। নিজে উদ্যোগ নিতে চাচ্ছি। নিজে উদ্যোগ নিলে আমাদের দেখে আরও অনেকজন একসাথে আসবে। আগে নিজেরা উদ্যোগ নেই, এরপর বাকি পুরো দেশকে সভ্য করার চেষ্টা করি। আগে নিজেরা সভ্য হই, নিজেরা দায়িত্ব নিই, নিজেরা উদ্যোগ নেই, আমাদের দেখে ইনশাল্লাহ আরও হাজার হাজার মানুষ আসবে এবং পুরো দেশ এক সময় সভ্য হবে। এর জন্য আমরা চেষ্টা করতে আসছি এখানে। ওকে, থ্যাংক ইউ। আপনারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছেন কিনা? বুঝিনি।
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছেন হ্যাঁ কিনা? অবশ্যই। রাজনীতি কেন করবে? ওরা কি করতেছে দেশটা দেখছেন? ওদের জন্যই তো এটা শুরু হয়েছে। আগামী দিনের বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন আপনি? সুন্দর দেখতে চাচ্ছি, যেখানে কোনো ঝামেলা থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। আপনারা কাদের হাতে এই দেশটা তুলে দেবেন? এখন তো আপনাদের হাতে দেশ। যে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে দেশটাকে তার হাতেই তুলে দিব। সেই মানুষগুলোকে তো খুঁজে বের করতে হবে আপনাদের। 300 এমপি তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে এখন। হ্যাঁ, কাকে কাকে এমপি মিনিস্টার বানাবেন এই দায়িত্বও তো আপনাদের উপরে। সেটা সবাই বিবেচনা করে যে যাকে দেয়। ওকে, থ্যাংক ইউ। কোনো ইয়ে নেই। হ্যাঁ? নির্দিষ্ট কোনো কাউকে বাছা হয় নাই এখনো। ওকে, থ্যাংক ইউ। আপনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, আমরা ছাত্র রাজনীতির পক্ষে না। আপাতত দেশের মানে এই যে সংকটটা, এই সংকটটা উত্তরণের জন্য আমরা চাচ্ছি আপাতত সকল ছাত্র রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয় হলগুলোতে আপাতত তারা না করুক, মানে তারা প্রভাব বিস্তার না করতে পারে, কারণ ছাত্রদের অবাধ বিচরণই আমাদের কাম্য। ওকে, থ্যাংক ইউ। আপনারা শিক্ষা অঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছেন কিনা? হ্যাঁ অবশ্যই। এখন 2024 তো আমরা বলেই দিছি যে একটা ছাত্র রাজনীতি মুক্ত পরিবেশ তৈরি হবে। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছিলাম? আগামী বাংলাদেশ আমরা গড়ার চেষ্টা করতেছি, সবাই মিলে গড়ার চেষ্টা করতেছি। এখন দেখা যাক কী হয়। এখন যে 300 এমপি মিনিস্টার, এদেরকে তো এই সমাজের সৎ মানুষগুলোকেও তো খুঁজে খুঁজে বের করতে হবে আপনাদের। এখন যেহেতু আপনাদের হাতে দেশটা, এখন যারা চলে গেছে দুর্নীতিবাজ, এদের চেহারা যদি আবার অন্য আর এক পার্টি এসে বসে, হ্যাঁ তাহলে তো আপনাদের এই যে কষ্টটা করলেন, হ্যাঁ জীবন দিলেন আপনারা, এই এত কষ্টের তো আর মূল্য থাকবে না। তো সেইটা চিন্তা করতেছেন কিনা, না আপনারা ছাত্র সংগঠন আপনাদের ভিতর থেকে একটা দল গঠন করবেন কিনা? দেখেন, এরকম এখনও আমাদের 6 সমন্বয়ক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে। আপনারাও দেখতেছেন টিভিতে সবাই যে ওনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে। আর যেহেতু সেনাপ্রধান বলছে যে সিকিউরিটি ব্যবস্থা উনি দায়িত্ব নেবেন, তো ওই জন্য আমরা চিন্তা করতেছি যে কোনো অরাজনৈতিক দল এসে আমাদের আবার দেশটাকে আগের মতো করে তুলবে এরকম কোনো কিছু আমরা প্রেডিক্ট করতেছি না। আশা করি যেহেতু ওনারাও দেখছে যে আমরা ছাত্ররা কি করতে পারি আসলে, ঠিক আছে, ছাত্ররা চাইলে সব কিছুই সম্ভব। সো ঠিক আছে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ।